ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এমপি হওয়ার স্বপ্ন ভঙ্গ হয়েছে বিএনপি জামায়াত সহ অনেক হেভিওয়েট প্রার্থীর। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি সহ অন্তত ১০০ জন রয়েছেন এ তালিকায়। হলফনামার তথ্যে গলদ, ঋণখেলাপি, সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিল সহ নানা অসঙ্গতির কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে বাদ পড়া প্রার্থীরা ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আরও জানাচ্ছেন এআর বাদল। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। পৌষের কনকনে শীতেও বইছে জাতীয় সংসদ নির্বাচনের গরম হাওয়া। ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে সারা দেশেই চলছে মনোনয়ন প্রত্যাশীদের বাছাইয়ের কাজ। কার কপালে মিলবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ, মিলছে তার টিকিট। তবে এরই মধ্যে পুড়েছে অনেকের কপাল, ছিটকে পড়েছেন এমপি হওয়ার স্বপ্ন থেকে। হেভিওয়েট এসব প্রার্থীদের মধ্যে রয়েছেন কক্সবাজার ২ মহেশখালী কুতুবদিয়া আসনে জামায়াতের প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদ। তার নামে হাইকোর্টে থাকা একটি মামলার তথ্যগত গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তার মনোনয়ন বাতিল অন্যায় হয়েছে বলে দাবি করেছেন হামিদুর রহমান আজাদ। বেআইনিভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি NCPর সাবেক নেত্রী ঢাকার ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে। জারার প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেয়া ১০ জনের মধ্যে ২ জন ওই আসনের ভোটার না হওয়ায় তার মনোনয়ন বাতিল হয়। তবে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। বগুড়া ২ শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল হয়েছে। হলফনামায় নানা অসঙ্গতি এবং ফৌজদারি মামলার কোনো তথ্য না দেয়ায় তার মনোনয়ন বাতিল হয়। মাহমুদুর রহমান মান্না এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম, পরীক্ষান্তে মনোনয়নপত্রটি বাতিল করলাম। ১৩তম সংসদ নির্বাচনে যশোর ৪, বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন আসনে বিএনপি মনোনীত প্রার্থী TS আইয়ুব সহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে স্বাক্ষর জটিলতায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফির মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে এবার ৩০০ আসনের বিপরীতে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখেছেন ২৫৮২ জন। এআর বাদল, RTV, ঢাকা।